আজকে আমরা শিখব কানেক্টরস এর সেকেন্ড পার্টের দুইটা রুলস। ওকে, আমরা জানি যে কানেক্টরস এর জন্য আমরা বলছিলাম যে এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি এবং আমরা সেই অনুযায়ী আমাদের রুলস গুলোকে সাজিয়েছি। আমাদের 3 নাম্বার রুলস বা নিয়ম হচ্ছে যে কোনো বাক্যকে একভাবে লিখে একই বাক্যকে যদি আমরা অন্যভাবে বলতে চাই বা লিখতে চাই তখন আমরা নিচের কানেক্টরস গুলো ব্যবহার করি, যেমন ইন আদার ওয়ার্ডস অথবা ইন দ্য আদার ওয়ে, অন্য কথায় বা অন্যভাবে বলতে গেলে। এখন আমরা একটি উদাহরণ দেখি। উদাহরণটি হলো, প্রথম উদাহরণটি যে মাই স্টুডেন্টস ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ, অর্থাৎ আমার স্টুডেন্ট কি করতে চায় না, ইংরেজি আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে চায় না। দে আর গোয়িং ফ্রম ব্যাড টু ওয়ার্স, তাই তারা রসাতলে যাচ্ছে, অর্থাৎ খারাপ থেকে আরো খারাপে যাচ্ছে। তাহলে এই ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এইটাকেই আমি অন্যভাবে বললাম যে রসাতলে যাচ্ছে অথবা গোল্লায় যাচ্ছে। তাহলে আমরা একই কথা একই সেন্সের মিনিং দিচ্ছি দুইটা সেন্টেন্সে। এই জন্য আমরা মাঝখানে বলতে পারি যে অন্যভাবে বা অন্যভাবে বলতে গেলে। তাহলে আমরা প্রিভিয়াস যে স্লাইড ছিল সেটাতে আমরা যে ওয়ার্ড দুটো দেখছি যে ইন আদার ওয়ার্ডস, ইন দ্য আদার ওয়ে, আমরা এই দুটো ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড এখানে ইউজ করি। আমাদের সেকেন্ড উদাহরণ হচ্ছে হি প্লেজ ফুটবল ইন দ্য রেইন ড্যাশ হি ইনভাইটস জার্মস টু বি সিক, অর্থাৎ সে বৃষ্টিতে ফুটবল খেলছে এবং সে ইনভাইট করতেছে জীবাণুদেরকে সিক হওয়ার জন্য। আমরা জানি যে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে, জ্বর আসে, কাশি আসে। তার মানে রেইনে ফুটবল খেলা এটা সে নিজেকে নিজে অসুস্থ করা, এবং দ্বিতীয় সেন্টেন্সটাকেও সেম মিনিং দিচ্ছে। তাহলে আমাদের রুলস কি ছিল যে একই বক্তব্যকে যদি আমরা অন্যভাবে বলি তাহলে আমরা ইন দ্য আদার ওয়ার্ডস, ইন দ্য আদার ওয়ে, অ্যানাদার ওয়ে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে ওই দুইটা থেকে যে কোনো একটা কানেক্টরস ব্যবহার করলে হয়ে যাবে। আমাদের পরবর্তী রুলস, আগের বাক্যের সাথে যদি আরো নতুন বাক্য বলতে যাই তখন আমরা নিচের কানেক্টরস ব্যবহার করি। Moreover, besides, in addition to that, furthermore, in addition to, again. এগুলোর অর্থ হচ্ছে তাছাড়া বা অধিকান্তু বা আবার। অর্থাৎ একটা বাক্য আমি বললাম, এরপর আমি আরেকটা বাক্য বলবো। তাহলে মাঝখানে আমরা বলতে পারি যে তাছাড়াও, আবারও বা অধিকান্ত, অর্থাৎ এই ইংরেজি ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা একটা উদাহরণ দেখি। প্রথম উদাহরণে বলা হলো দ্য ম্যান হ্যাজ আ বিগ ফ্ল্যাট ড্যাশ হি হ্যাজ আ কার, অর্থাৎ লোকটির একটা বিগ ফ্ল্যাট আছে এবং তার একটি কার আছে। এখন আমরা এবং অ্যান্ড ব্যবহার করতে পারতেছি না, কারণ হচ্ছে যে এখানে যদি অ্যান্ড ব্যবহার করতাম তাহলে এই ফ্ল্যাটের পরে ফুল স্টপটা হতো না। যেহেতু ফুল স্টপ আছে তার মানে এখানে অন্য একটা কানেক্টরস ইউজ করতে হবে। তাহলে আমরা বলেছিলাম যে একটা বাক্যের সাথে আমরা নতুন আরেকটা বাক্য বলতেছি। তাহলে আমরা এখানে যে ওয়ার্ডগুলো বলেছিলাম যে moreover, besides, in addition to that, furthermore, in addition to বা again, এই ওয়ার্ডগুলোর যে কোনো একটা ওয়ার্ড যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের শূন্যস্থানটা পূরণ হয়ে যাবে। পরের উদাহরণটা যদি দেখি যে তার একটা প্যাট আছে, মানে পোষা প্রাণী আছে, এবং তার আরো একটা প্যারট আছে, অর্থাৎ তার দুইটা পোষা প্রাণী আছে। এই জন্য আমরা মাঝখানে কি বসাইতে পারি, যে আমরা যে লিঙ্কার্স গুলো দেখেছিলাম এখান থেকে যে কোনো একটা বসায় দিতে পারি। আজকের মতো এখানে আমরা ক্লাস শেষ করতেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।